জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। বন্ধুরা, আমি দীপসিং মিঠু আবারও একটা আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন কৃষ্ণ কালী মায়ের কৃপায়। আমিও ভালো আছি আপনাদের ভালোবাসায় এবং কৃষ্ণ কালী মায়ের কৃপায়। আমি রোজ কিছু না কিছু আপডেট দিয়ে থাকি আমার ভয়েসের মাধ্যমে। আজকেও সেই একই রূপ আপনাদের সামনে চলে আসলাম একটা নতুন আপডেট নিয়ে বা তথ্য নিয়ে। তো চলুন বন্ধুরা, ভিডিও স্কিপ করবেন না, তাহলে অনেক কিছু মিস করে যাবেন আর আমার ভয়েস শুনতে থাকবেন। ভয়েসের মাধ্যমে আমি সমস্ত আপডেট দিয়ে থাকি। কৃষ্ণ কালী মায়ের এই ভিডিও আমাদের সকল ভক্তরাই অত্যন্ত পরিমাণ ভালোবাসেন আমাদের কৃষ্ণ কালী মাকে। তাই যে সকল নতুন বন্ধুদের কাছে আমার এই ভিডিওটি পৌঁছে গেছে তাদের কাছে একটাই অনুরোধ করব, ভিডিওটি বেশি বেশি করে একটু বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। যদি মন থেকে ভক্তি ভরে মাকে ডাকেন, উপকৃত পাবেন। আর এই ভিডিও যার কাছে পৌঁছেছে অবশ্যই সে অনেক ভাগ্যবান, কারণ এই ভিডিও সবার কাছে পৌঁছয় না, একমাত্র সেই ভক্তের কাছেই পৌঁছয় যিনি কৃষ্ণ কালী মাকে ভক্তি ভরে ডাকেন। মায়ের এই ভিডিও শেষে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। চলুন বন্ধুরা, এখান থেকে আমার ভিডিওটি স্টার্ট করলাম। আমাদের আপনাদের মতো ভক্তদের জন্য অনেক সুখবর আছে আজকে মা অনেক খুশির খবর শোনালেন নিজের মুখে। সেই খুশির খবরটাই আমি একটা আপডেট হিসেবে আপনাদের সামনে তুলে ধরলাম। কারণ এই খুশির খবরটা শুধু মায়ের জন্য খুশি না, আমাদের সকল ভক্তদের জন্য অনেকটা খুশি প্রদান করবে। সত্যি বলতে, এই যে মন্দির নিয়ে এত লড়াই চলছে, মন্দির গড়তে দিচ্ছে না অন্য ব্যক্তিরা, তাদের জন্য খুবই দুঃসংবাদ এটা। কারণ মা যে খুশির খবরটা দিয়েছেন, এই মন্দির গড়ার বিষয়েই খুশির খবরটা আছে। তাই চলুন কন্টিনিউ ভিডিওটি দেখতে থাকবেন, তাহলে এই খুশির খবরটি আপনার কাছেও পৌঁছে যেতে পারে। মা আগে যে মন্দিরে ছিলেন, সেই মন্দিরেও অনেক অত্যাচারী মানুষ মাকে সেখানে থাকতে দেননি। তবে তারা যে পাপের শাস্তি পায়নি তা নয়, এখন তারা বিছানা শয্যা। কারণ ভগবানের সাথে হিংসে করে পারা যাবে না, ভগবানকে নিচে নামানো এতটা সহজ না। তাই কেউ ভগবানের ওপর অত্যাচার করার কথাটা পর্যন্ত ভাববেন না। এখন চলছে কলিযুগ, আর এই কলিযুগে এত পাপীদের পাপাচার ভরে গেছে যে কিনা ভগবান কেউ ছেড়ে কথা বলছে না। মানুষ মানুষের সাথে হিংসে করে পারবে, কিন্তু একটা ভগবানের সাথে কিভাবে হিংসে করে পারা যায়, সেটাই হচ্ছে এখন কৃষ্ণ কালী মায়ের মন্দিরে। আপনাদেরকে মায়ের মুখে কিছু কথা শোনাবো, সেগুলো শুনলেই বুঝতে পারবেন। মানুষ এখন স্বার্থ ছাড়া কিছু বোঝে না, নিজের আখের গোছাতে পারলে সব কিছু। কিন্তু মা দেখুন, ভক্তদের জন্য অসম্ভব খাটনি খেটে যায় সারা দিন। আমি একটা জিনিস দেখেছি, এই যে অজস্র ভক্ত, তাদের একটা আবেগ, ভালোবাসা, তারা এত ভালোবাসা পেয়েছে, এই জল, কাদা, বৃষ্টি তারা উপেক্ষা না করেও কিন্তু মায়ের স্থানে আসছে। তুমি দেখো কাদা, আমি কিন্তু রোজ দেখাই যে এত কাদা, এত বর্ষা, এত বৃষ্টি, এসো না, তা কাদা মানে কেমন, ওরা এক হাঁটু এতটা কাদা, এখানে তো শূন্য, তোমরা এলে বাসের ওপরে একদম এই এতটা কাদায় তারা উপেক্ষা না করে মায়ের স্থানে কাতারে কাতারে আসছে। কেন আসছে? তারা জেনে গেছে যে মা কিন্তু আমাদের খালি হাতে ফেরাবে না। তুমি একটা অন্য মনস্কামনা নিয়ে এসছো, হয়তো ভাবছো আমরা ওইটা পূর্ণ করবো, কিন্তু মা ওইটা পূর্ণ করে না, অন্যদিকেও দেয়। অনেক ভক্ত এসে বলেছে যে মা গো, আমি যার জন্য এসেছিলাম সেটা কিন্তু পাইনি, অন্য হয়েছে। আমি বাবার জন্য এসেছিলাম, আমার টিউমার ছিল, ভালো হয়েছে মা, আমার সিস্ট ছিল, সেটা ভালো হয়েছে। মানে মা আজ পর্যন্ত কোনো দিন কাউকে খালি হাতে দেয় না। মা যে আমাকে স্বয়ং বলেছিলেন যে তোর হাত দিয়ে কোটি কোটি মানুষের মঙ্গল হবে, তখন আমি কিছুই বুঝতে পারছি না, এরকম বলছে মা। আমি অমাবস্যায় মায়ের পুজো করতাম, মায়ের চন্দনে, লাল চন্দনে টিপ পরাতাম, মাকে নিজে হাতে মালা করে, একটা দুটো মালা করে পরাতাম। যখন মা আমাকে এইসব কথা বলছে, আমি ওকে বলছি দেখো মা এইগুলো বলছে, কি বলছে বলো দেখিনি, এরকম নাকি অজস্র ভক্ত হবে, হ্যাঁ তবে এরকম হয় নাকি? সত্যি প্রথম যখন আমাকে নাম্বারে ফোন করছে, আমি গঙ্গাসাগর থেকে বলছি, কেউ বলছে ওখান থেকে বলছে, আমার স্বামী আমাকে বলছে কি
যেন গঙ্গা উপসাগর অনেক দূর, ফোনটা ধরা অনেক দূর, যদি মায়ের ভক্তি থাকে না সে এরোপ্লেনে করে আসবে। ঠিক তাই জাপান, ফ্রান্স, অস্ট্রেলিয়া, ইতালি, তোমার মুম্বাই, দিল্লি, তারপর তোমার ব্যাঙ্গালোর, সব জায়গা থেকে গোটা পৃথিবী আজকে মানে জেনে গেছে কৃষ্ণকালী মা। কোথায় একটা মিষ্টির দোকান করেছে গো? রাজস্থানে আমার নামে মিষ্টি দোকান করেছে একবার, আর এক জায়গায় করেছে জয় কৃষ্ণকালী মায়ের নামে। নিউজিল্যান্ড থেকে অনেক ভক্ত এসেছে, যেমন কালকে কত দূর থেকে এসেছিল একদম ওই শেষ বর্ডার থেকে বললাম। বাংলাদেশ থেকেও প্রচুর ভক্ত আসেন, রোজ আসেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি সবসময় বলি আর কিছু বলবো না, মাকে ডাকুন মন প্রাণ ভরে। মা ছিলেন, মা আছেন, মা থাকবেন যুগে যুগে। আর একটা খুব সুন্দর গুড নিউজ দেব আমি, এখন দেব না, জ্বলে পুড়ে যা। মায়ের মুখে শুনতে পেলেন যে একটা গুড নিউজ আছে, যেটা মা এখন না পরে অবশ্যই দেবেন। আর সেই গুড নিউজটা সকল ভক্তদের জন্য উচ্ছ্বাসিত, আনন্দিত, মুখরিত দিনটা এনে দেবে খুব শিগগির। সত্যি বলতে আমাদের খুব দরকার ভক্তদের জন্য একটা মায়ের মন্দির, কারণ মা এই বর্ষায় বৃষ্টিতে একদম কাদা ভিজে জল সব কিছু নিয়ে দাঁড়িয়ে আছেন বেলেরাতে। তো ওই জায়গায় মন্দির হচ্ছে কি না সেটা ঠিক বলা যাচ্ছে না, তবে অবশ্যই মন্দিরের ঠিকানা আপনারা নতুন আপডেট অবশ্যই পেয়ে যাবেন। আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, বেল নোটিফিকেশান অল করে রাখবেন, তাহলে নতুন নতুন আপডেট আপনারা রোজ পেতে থাকবেন আমার এই চ্যানেল থেকে। কারণ কৃষ্ণকালী মায়ের এত উন্নত দেখে অনেকে নিতে পারছে না, কারণ আমি আগেও বলেছি অনেকের মুখোশ ছিঁড়ে গেছে, যারা সত্যি সত্যি ভগবানকে আজকে বেলায় ভাসিয়ে দিয়েছে নিজের স্বার্থ সিদ্ধির জন্য। ভগবানের কাছে এটা বিক্রি করা, সেটা বিক্রি করা, জল পোড়া, তেল পোড়া বিক্রি করা, সেগুলো কৃষ্ণকালী মা আর মঙ্গলা মাকে পাঠাতে কৃষ্ণকালী মা দাদা পাঠিয়েছেন। সেখানে সবার আজকে মুখোশ খুলে গেছে, তাই কৃষ্ণকালী মায়ের উঠে পড়ে লেগেছে যাতে মন্দিরটা হতে দেবে না। আর একটা কথা বলবো আমি, যেখানে কৃষ্ণকালী মাকে রোখার ক্ষমতা কারণ নেই, কারণ কৃষ্ণকালী মা চলন্ত জীবন্ত মা ছিলেন, মা আছেন, মা থাকবেন। এত চেষ্টা করেও কিন্তু কাতরে কাতরে ভক্ত এসছে এভরিডে, সবাই জানেন। আর সবসময় বলি মা একদম, আমি সনাতনী কৃষ্ণকালী মায়ের প্রচারের জন্য কৃষ্ণকালী মা আমাকে ধরা পাঠিয়েছেন, কারণ আমার মাধ্যমে কৃষ্ণকালী মায়ের প্রচার তিনি চেয়েছিলেন, তাই হয়েছে। আজকে গোটা পৃথিবী, গোটা বিশ্ব জয় কৃষ্ণকালী মায়ের জয় এই মন্ত্র জপে চলেছে। গোটা পৃথিবী আজকে এই মন্ত্র জপে চলেছে, কারণ মা চেয়েছিলেন আমার মাধ্যমে কৃষ্ণকালী মায়ের প্রচার হোক, তা হয়েছে। মা যা চাইবেন সেটাই হবে, মায়ের ওপরে আমরা কেউ যেতে পারি না। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় তারা, জয় তারা, জয় জয় তারা, বাম বাম তারা। মা ছিলেন, মা আছেন, মা যুগে যুগে থাকবেন।